আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী। ওখানে একটা শব্দ ব্যবহার করা আছে ইসিম তাবজিল। তো ইসিম তাবজিল তো আর আপনাকে আমি বুঝাতে পারবো না, যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে। মানে সবচেয়ে ভারী, ইন্না আফকালা শাইইন, বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এইখানে একটা কথা বলে রাখি, জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন, মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখিয়ে কিছু করতে চাইেন না, ক্ষমতা বিলীন হয়ে যাবে। অযথা ভুল, কাকে দাপট দেখালেন, কাকে ধমক দিলেন, কাকে জেলে দিলেন, কাকে হাজতে দিলেন, তারপর সময় শেষ। ফেরাউন যদি 1500 বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয়, তাহলে আপনার তো বয়স 60, 62, 65, 77, এই তো। এ নিয়ে খামাখা এত কিছু কেন? নরম হন। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলব লানফাযযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম, আপনার চাল চলন নরম। ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাযযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ থাকতো না। আল্লাহর এটা দয়া। তাহলে মনে রাখবেন, যার মুখ খারাপ, যে বউকে গালি দেয়, মানুষকে গালি দেয়, একটুতেই 19-20 হলে একবারে খেপে যায়, একটু সাইকেলটা গাড়ির চাকাটা আর একটা গাড়ির সাথে লেগে গেছে, তো মনে হচ্ছে মানুষও নয়, কুকুরও এত এভাবে খেপে উঠবে না। অবাক কথা, তার চরিত্র বলে কোনো জিনিসই নাই, তো ভাবে খেপে যাচ্ছে। এই যারা গাড়িতে উঠে গাড়ি চালায়, যারা ওই যে টাকা আদায় করার নাম কি, কন্ডাক্টর, এরা যে আচরণ করে 2 টাকা 1 টাকার কারণে, অনেক প্যাসেঞ্জার 2 টাকা 1 টাকার কারণে যেসব আচরণ করে, এই যে ভ্যানওয়ালা, এর ভ্যানটা বাড়ির সাথে ঠেকে গেছে, এমন গালি দিল, এবারে চাঁপা নমজের ভাষাতে মন ঠান্ডা করে গালি দিল, জি ঠান্ডা করে দিল। একটা আর এক জায়গাতে বেঁধে গেছে, তো ও দিল। মানে স্বভাবই নয় এগুলো, একেবারে স্বভাব খারাপ, তার এটা প্রমাণ। একবারে মুখ বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, এটা জিজ্ঞাসা। জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন বলছে যে আলসেম লিসানাক, মুখখান বন্ধ রাখো, জান্নাত চলে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবো, মুখ বন্ধ রাখো। অলিয়াসা বাইতো, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না, বাড়ির বাইরে যাবা না। দোকানে বসা তো বহুদূরের কথা, দোকানে বসে তো আড্ডা পিটা বহুদূরের কথা। আমি তো একাধিক দিন বলেছি, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে লবণ আছে? বলে হ্যাঁ আছে। সরিষার ভালো তেল আছে? হ্যাঁ আছে। তো 250 দেন, তো 1 কেজি লবণ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত দোকানের সামনে। জোহাইনা কাবিলার একজন লোক সাহাবি, উনি বলছেন, কালু, সাহাবিগণ বলেন, আল্লাহ রাসূল, মা খায়রু মা উতিয়াল ইনসানো, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে নেয়ামত দিয়েছেন 2 হাত। 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে 1 হাতের দাম কত? 1 হাতে পায়খানা পানি করার পরে পানি চো খরচ করতে পারে না, কাপড়ও পরতে পারে না, তাহলে কত কষ্ট। তাহলে ও জানে যে 2 হাতের কত দাম। যার 1 পা নাই তাকে জিজ্ঞাসা করেন 1 পায়ের কত দাম। তাহলে এইটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, বউ একটা নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, অর্থ সম্পদ নিয়ামত, বুদ্ধিবিদ্যা নিয়ামত। তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ।
মনে থাকবে না মনে হয়? আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন। আপনি একটা নিয়ামত বলেন তো দেখি, আল্লাহর দেওয়া 2 চোখ, এটা আল্লাহর একটা নিয়ামত। এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা, তাহলে কি বলবেন? ভালো আচরণ। তো ভালো আচরণ কাকে বলে? কেউ যদি ক্ষতি করে দেয় আপনার, তাহলে যদি আপনি চাঁপানেওয়াজের ভাষাতে বলেন তোকে সেটা লিব, তাহলে হবে? জি না, ধৈর্যের পরিচয় দিতে হবে। আজ থেকেই পরিবর্তন হতে হবে, আজ থেকেই, আজ থেকেই। এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, বিচার মেঠা হলো সবচেয়ে ভারী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। মনে থাকে যেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, পাপ কাকে বলে, নেকি কাকে বলে? বলেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলে? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ তো নেকির কাজ, হজ তো বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো রমজানের সিয়াম, অথচ সিয়াম বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, অক্ষর প্রতি 10 নেকি হয়, তো আল্লাহ রাসূল তো তা বললেন না। জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? উত্তরে আল্লাহ রাসূল কি বললেন? ভালো আচরণ। এবার বলি যে ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইউদার জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার ভাষা নরম, স্বভাব ভালো সেই পাবে, যার খাসলত ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। যদিও পরে আল্লাহ রাসূল আরো 3টা কথা বলেছেন। 2, আতামা তমা, ফকির মিসকিনকে খেতে দেয় যে সে পাবে। আর একটা বলেছেন তাবা সেয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবারে থাকে, আজ থেকে শুরু করবেন, বৃহস্পতিবার থেকে। ওমান হাসানা খলকাহু আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু, আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব যে তার চাল চলনকে ভালো করলো। যদি না বুঝাতে পারি আমি ওর ব্যর্থ, আপনাকে আমি বুঝাতে পারলাম না। তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, আর জান্নাতুল ফেরদাউস হবে যার চাল চলন ভালো তার জন্য, উনি নিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিয়ে দিবেন, উনি জিম্মেদার। যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। মনে থাকবে না মনে হয়? যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। উনি বলছেন আমি জিম্মেদার, আমি নিয়ে দিব। তো চাল চলন কি জিনিস? তো অবাক কথা। চাল চলন ভালো আচরণ দিয়ে 2টা বড় বড় নেকির ইবাদতের নেকি হবে, 2টা বড় বড় ইবাদত তার নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজাদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমাল কায়েম। মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে?
ভালো চাল চলনে এক, নিয়মিত তাহাজ্জুদ। ভালো চাল চলনে দুই, নিয়মিত রোজা, নফল সিয়াম। মনে থাকবে না? মনে হয় মনে থাকবে না? তুমি তো ভুল বুঝেছ। সাপ্তাহিক দুইটা বললে হবে না, সবটাই বলতে হবে। যদি সবটাই মনে করে থাকো তাহলে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম মানে সপ্তাহে দুইটা, ওই হিসাবে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম দিয়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি হয় এক। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি। রাতে বাড়িতে দুর্ঘটনা, তাড়াহুড়া করে উঠে আসতে হবে। ভাইজান কি খবর, কি হয়েছে, মেয়ের অসুবিধা নাকি, অ্যাম্বুলেন্স ডাকবো? ভাই কি করতে পারি বলেন আপনার, আমি কি করতে পারি বলেন আমাকে, আমি কোথায় যাব, কোন ডাক্তার ডাকতে যাব আপনি বলবেন। কারণ আপনি প্রতিবেশী, আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে, মর মর মর। তো আপনার ইমানটা কখন চলে গেছে? তো সহজ নয়। নরম আচরণ হতে হবে। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী কেন? আলোচনার শেষের দিকে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমুশ শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। রহমান বলেন, এই মানুষ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। কিভাবে বাঁচে? ইহুদি যেভাবে বাঁচে। কিভাবে দাপট দেখায়? খ্রিস্টান যেভাবে দেখায়। কথা বুঝতে পারেননি? ওর তো আল্লাহ নাই, এ কথা আমি বলিনি, হাদিস তো বোখারি মুসলিম, সব হাদিস গড়ানে বোখারি মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। সদাচরণ, এটা সদাচরণ। এই সদাচরণ চালচলন বলছে এভাবে, আমি সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বোখারি মুসলিম। জায়ের সাথে ঝগড়া করে হবে, ননদের সাথে ঝগড়া করে হবে, তো বিষ্ণু মুখিয়া থাকেন কেন? কেন থাকবেন? মুখখান খুলে থাকতে পারেন না? আনন্দে থাকতে পারেন না? সারাদিনে 100 বার বলবেন শাশুড়িকে আম্মা, আম্মা কি বলছেন, কি বলেন। শাশুড়ি খালি গালি দিচ্ছে, তোর মুখ দেখতে চায় না, সর এখান থেকে সর। তারপর আপনি এসে বলবেন, আম্মা কিছু বলছিলেন, আম্মা কি লাগবে? 1000 বার আম্মা বলেন, তাতে কি আছে? আর শাশুড়ির উচিত, আম্মু খালেদা এটা করো। আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে, আমার মা মারা গেছেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বউয়েরা বেড়ে যাবে। যে বউয়েরা বেড়ে যাবে কেন মা? শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে 40 বার, মা খালেদা আম্মু এটা বিছানাটা ঠিক করো তো, আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো, আম্মু ঝাড়ু দাও ভালো করে। আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না, দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে। তো এখন শাশুড়ি অত গালি দিলে হবে? একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হোক আর না হোক, আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন, দৌড়িয়ে যাবেন। খালেদা একবারে কথা শেষ হলে উপস্থিত, কি আম্মা কি বলছিলেন? খালেদা কথা শেষই হয়নি, শ্বশুরে ডাকছে, আব্বু কি বলছিলেন, কি লাগবে, এক গ্লাস পানি লাগবে? তো এমনি তারা খুশি হয়ে যাবে, মনে দোয়া করবে, তার নাম হলো আশীর্বাদ। আর 14 বার ডাকা পাওয়া যায় না, খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই। এসব বউ দিয়ে কি করব, এসব বউ কি চলবে? এই যে অভিশাপ, কথা বুঝতে পারেননি? এটা হলো অভিশাপ। আপনি হালকা, তুমি একটু হালকা হও, বৌমা মানুষ, হালকা হও, শ্বশুরকে সম্মান করতে শিখো। বুখারী মুসলিমের হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলের বাড়িতে গেলেন, যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন। ওই হাদিস দিয়ে পেশ করেছি,
বৌমা শ্বশুরের সেবা করবে, খিদমত করবে, প্রয়োজনীয় জিনিস দিবে। আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন, স্বামীকে ভালো সম্মান করতে শিখেন, আপনার জন্য ভালো হবে, ওরা ভালোবাসবে। আপনি গাদ্দাল হয়ে বসে থাকবেন, তাহলে ভালোবাসবে নাকি? এটা তো হবে না। হালকা তাহলে দোয়া পাওয়া যাবে, দোয়া, আশীর্বাদ, ওর নাম আশীর্বাদ। দোয়া পাওয়া যাবে, আশীর্বাদ পাওয়া যাবে, মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন। আর তোমরাকে বলে যাচ্ছি, বাপ মায়ের উপরে মন খারাপ করবে না। সকালে উঠে দেখছো যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আচ্ছা হলো, এটাই ঠিক, তারপরে তুমি মন খারাপ করতে পাবা না। তোমার বউ তো তোমার মাকে দেখবে না, ও তো বয়স্ক মানুষ, পেশাব করেছে, পায়খানা করেছে, পায়খানা পরিষ্কার করবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় খেঁচে দিও তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা দিবা। যেদিন তোমার মা থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা, অভাব কাকে বলে। সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না।